ছাত্রছাত্রীরা তোমাদের 15 ফেব্রুয়ারি অঙ্ক পরীক্ষা রয়েছে, সেই অঙ্ক পরীক্ষাতেই শূন্যস্থান পূরণ আসে। কোন শূন্যস্থান পূরণগুলি গুরুত্বপূর্ণ বা কোনগুলি আসার সম্ভাবনা সেইগুলি তোমরা দেখে নাও। ফার্স্টে একটা কথা বলে রাখি, এখানে অনেক শূন্যস্থান পূরণ করা রয়েছে। যদি কোনো উত্তর তোমাদের ভুল বলে মনে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভুল হতেই পারে বা সম্ভাবনা যদি থাকে মনে হয় যে ভুল হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত হলে এ প্লাস সি শূন্যস্থান পূরণ রয়েছে, উত্তরটা হবে 0। উত্তর ভুল হবে এরকম না, যদি মনে হচ্ছে যে তোমার অঙ্কটা থেকে উত্তর ভুল হচ্ছে, যদি মনে হয় তাহলে সেটা কমেন্ট করে জানাবে। আর প্রশ্নটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেমন এই ধরনের প্রশ্ন আসবে, এটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেখার জন্য। অর্ধবৃত্তস্থ কোণ, এখানে যে শূন্যস্থান পূরণটি রয়েছে সেটি হলো সমকোণ। আর √3 - 5 এর অনুবন্ধীকরণী যেটি হবে সেই উত্তরটি হচ্ছে -√3 - 5। এটা হচ্ছে অনুবন্ধীকরণী। এই তিনটি উত্তর হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার শূন্যস্থান পূরণ 12.5% হবে। উত্তর করে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য। 5 সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটা শূন্যস্থান হচ্ছে বৃদ্ধি, সমহার বৃদ্ধি। √3 - 2 এর অনুবন্ধীকরণ, এটা অনুবন্ধীকরণে আসছে, -√3 - √2। একমুখ কাটা একটা পেন্সিলের আকার শঙ্কু ও অন্যটা তাহলে কী হবে? এটা হবে চোঙের সমন্বয়। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরুমান হলে ড্যাশ রয়েছে প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে এখানে দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণগুলি তোমরা দেখে নিলে তোমাদের সুবিধা হবে শূন্যস্থান পূরণগুলি প্র্যাকটিস করতে। 3 দিন সময় রয়েছে। এরপরে 9 দাগে রয়েছে একটি নিরেট গোলককে গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের শূন্যস্থান সমান হবে, আয়তন সমান হবে। এরপরে 10 দাগে রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত একক হবে? এটা হবে 4 একক। এরপরে রয়েছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা হবে? এটা হবে 1টি। 12 দাগে যেটি রয়েছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তে শূন্যস্থান পূরণ রয়েছে ব্যাস। cos² θ - sin² θ সমান হাফ হলে cos⁴ θ এবং sin⁴ θ এর মান কত হবে? উত্তর হবে 1/2 মানে হাফ। 2, 3, 9, 10, 9, 3, 9 এর সংখ্যাগুরু মান কত হবে? দেখো 9 কিন্তু 3 বার রয়েছে, বেশি বার রয়েছে, উত্তর হবে 9। এটাই যে সংখ্যাগুরু মান আমি দিয়েছি বলে এটাই আসবে এরকম না, সংখ্যাগুরু মান থেকে কিন্তু একটা অঙ্ক আসবে, ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক আসবে, এরকম ধরনের আসবে অঙ্কগুলি। 15 দাগে রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের ড্যাশ টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। উত্তর হবে 3টি। 16 দাগে রয়েছে x1 x2 x3 xn এর গড় হলো এবার x, এটা হলে x1 x2 x3 এই যে গড় কত হবে? উত্তরটা হবে এ, x এর মাথায় হবে বার। 17 দাগে রয়েছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার উত্তর হবে 10%। 18 দাগ রয়েছে x+2 এবং x-3 এদের মধ্যে সমানুপাতে যদি x হয়, x এর মান কত? উত্তর হবে -6। 19 দাগে রয়েছে যে sin θ - 30 ডিগ্রি সমান যদি হাফ হয় তাহলে cos θ এর মান কত? উত্তর হবে 1/2 হাফ হবে। 20 দাগে রয়েছে 6, 10, 5, 4, 9, 11, 20, 18 এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যমা কত? এটা হবে 9.5।
2 4 6 8 জোড় আছে, জোড় সংখ্যা মানে 8, 8-এর তাহলে 8 আছে জোড় সংখ্যা। একুশ দাগে রয়েছে √sec θ - 2 = 0 হলে sin θ এর মান কত? উত্তর হবে 1/√2। একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক, উচ্চতা 2r একক, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? উত্তর হবে 2r একক। এরপরে 23 দাগে যে অঙ্কটি রয়েছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য কত হবে? সমান হবে। 24 দাগে রয়েছে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। 25 দাগে রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা হবে, শূন্যস্থান পূরণ রয়েছে, 3v/a। 26 দাগে রয়েছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যে যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য। উত্তর হবে সমান। 27 দাগে রয়েছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/100 টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা হবে। উত্তর হবে p। √5 - 3 এর অনুবন্ধীকরণী। উত্তর হবে -3 - √5। 29 দাগে রয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, এটা হবে স্থূলকোণ। যদি sec² θ = 4 হয় তাহলে tan² θ এর মান কত? উত্তর হবে 3। একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কত? উত্তর হবে 2। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।